আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ধারাবাহিক যে আমাদের পর্বগুলি চলতেছে, প্রথমে ছিল কেন বায়োফ্লক করব, তারপরে রাস, অ্যাকোয়াপনিক, হাইড্রোপনিক, বায়োফ্লক। আজকে আমাদের 3 নম্বর পর্ব সেটা হলো ট্যাঙ্ক নির্বাচন। কিভাবে আমরা ট্যাঙ্ক নির্বাচন করব। আসলে ট্যাঙ্ক নির্বাচনও একটা আমাদের মাছ চাষ করার জন্য তো পানি লাগবে, আর পানিটা ধরে রাখার জন্য একটা ট্যাঙ্ক দরকার। তো ট্যাঙ্কটা হলো আমাদের এখানে আমরা পুকুর যেগুলি আছে, আমাদের পুকুরগুলোকে আমরা একসময় বায়োফ্লক করব, বাট পুকুরটা তো একটু বড়, যেখানে আপনার বায়োফ্লক করতে হলে সর্বপ্রথম আপনাকে একজন অভিজ্ঞ বায়োফ্লকার হইতে হবে, বা একজন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারপরে আপনার পুকুরে কাজ করবেন। তো এখন আমাদের উচিত প্রথমে ছোট বলতে আসলে 10,000 লিটার না, অন্তত 50-60,000 লিটারের ট্যাঙ্কে চাষ করে শিখে তারপরে আমাদের বড় প্রজেক্ট করা। তো সেই জন্য আমাদের ট্যাঙ্ক কয়েকভাবেই করতে পারি। আমরা সিমেন্ট ট্যাঙ্ক করতে পারি, বা আমরা তারপরে ট্যাঙ্ক করতে পারি। তো সিমেন্ট ট্যাঙ্ক করলে একটা সমস্যা, সেটা হলো এটা একটু সময় লাগে। সিমেন্ট ট্যাঙ্কটাকে, সিমেন্টের রিয়াকশনটাকে করতে একটু সময় লাগে। এটা আসলে সিমেন্ট ট্যাঙ্কটা পার্মানেন্ট, সিমেন্ট ট্যাঙ্ক করাটা বেস্ট, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বেশি হয়। আর তারপরিন ট্যাঙ্ক খুব কম টাকায় খুব শর্টকাটে করা যায়, এই 2 দিনে একটা ট্যাঙ্ক কমপ্লিট করা যায়। তো এখন তারপরিন ট্যাঙ্কের ব্যাপারটা আমরা বেশি গুরুত্ব দিই, কারণ তারপরিন ট্যাঙ্কের খরচ কম। প্রথম অবস্থায় সবাই কম খরচে আগে একটা প্রজেক্ট দাঁড় করিয়ে এখান থেকে লাভবান হয়ে তারপরে বড় প্রজেক্ট করবে, এটাই আমাদের আশা। এই কারণে আমরা কম ইনভেস্টমেন্টে তারপরিন ট্যাঙ্কটাকেই প্রথমবার সবাইয়ের জন্য সাজেস্ট করি। এখন এখানে ট্যাঙ্কগুলি সাধারণত যে ভলিউমগুলি থাকে, এটা অনেকে জিজ্ঞাসা করে ভাই এত ফিট বা এত ফিট, এগুলি ভাই আমাদের শিটে দেওয়া থাকে। তারপর এগুলো আপনারা ইউটিউব থেকে অন্তত এই জিনিসটা তো জেনে নিতে পারবেন যে ট্যাঙ্কের ভলিউমটা কীভাবে মাপতে হয়, আপনার কত লিটারে কতটুকু পানি হয়েছে, কত স্কোয়ার ফিটে কতটুকু পানি, এই জিনিসটা যদি আপনারা একটু করে নিতে নেন, ইউটিউব থেকে জেনে নেন, তাহলে মনে হয় যে সুবিধা হয়। এটার জন্য একজন ট্রেনারকে ফোন দিলে আসলেই মানে খুবই দুঃখজনক যে এই ব্যাপারে অনেকে ফোন দিয়ে থাকেন আমাদেরকে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমরা যারা আসলে এটা নিয়ে কাজ করতেছি, আসলে দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে অনেক ফোন আসে, অনেকে ভালো ব্যবহারও করে, অনেকে অনেক রকমের বাজে ব্যবহার করে থাকে অনেক সময়। আসলে কি করব বলেন, আমরা আপনাদেরকে ওইভাবে সার্ভিস দিতে পারছি না। আসলে অনেক মানুষ এটা নিয়ে কাজ করতেছে, তাদের সবাইকে একত্রে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমরা ফার্মিং করি, আমাদের ফার্মগুলিও চালাতে হয়। তো ট্যাঙ্ক মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ট্যাঙ্কগুলো কীভাবে করবো। রাউন্ড ট্যাঙ্ক করেন বা স্কোয়ার ট্যাঙ্ক করেন বা ক্যাপসুল টাইপ ট্যাঙ্ক করেন, তাতে আমাদের কোনো যায় আসে না। ব্যাপারটা হলো আমার পানি দরকার। পানি আপনি ট্যাঙ্কের ভিতরে একটা বা যে কোনো ওয়েতে পানি দিলেই আমার মাছ ওখানে আমরা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। এখন ট্যাঙ্ক প্রস্তুত বা ট্যাঙ্ক ব্যাপারে আমরা আরও বিস্তারিত অনেক ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে বাকিটা বুঝে নেবেন। আরেকটা ব্যাপার, সেটা হলো ওয়াটার প্যারামিটার। ট্যাঙ্ক প্রস্তুত করলাম, এখন ভাই বায়োফ্লক সিস্টেমে বা আধুনিক সিস্টেমে মাছ চাষ করতে হলে কিছু ওয়াটার প্যারামিটার নিয়ে কাজ করতে হয়। সেই ওয়াটার প্যারামিটারগুলি কি? পানির মানদণ্ড, কিভাবে আপনার পানিটা ভালো আছে, খারাপ আছে, কতটুকু, কী রকমের কেমিক্যাল এটাকে দিতে হবে, মেডিসিন ইউজ করতে হবে না করতে হবে না, পানিটা ভালো আছে, পানি অ্যামোনিয়া কতটুকু আছে, এই ব্যাপারগুলি আমাদের মাপাকেই আমরা ওয়াটার প্যারামিটার বলে থাকি। ওয়াটার প্যারামিটার হলো আধুনিক মাছ চাষের একটা সফলতার চাবিকাঠি বলা যায়। কারণ আপনি যখন ওয়াটার প্যারামিটার সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকবে, আপনি বায়োফ্লোকে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। বাট ওয়াটার প্যারামিটার যদি আপনি ঠিক মতন কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি একসময় ক্ষতিগ্রস্ত হবেন মাস্ট। তো ওয়াটার প্যারামিটার অনেক রকমের প্যারামিটার থেকে থাকে, বাট আমরা সাধারণত প্রথম অবস্থায় আমরা বলি যে আপনারা কয়েকটা প্যারামিটার নিয়ে কাজ করবেন, তারপরে ধীরে ধীরে আপনারা বাকিগুলি নিয়ে কাজ করবেন। তো প্রথমে যে ধাপের যে প্যারামিটারগুলো, নাম্বার 1 হলো পিএইচ। পিএইচ হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এটা নিয়ে আমরা বিস্তারিত একটা পর্বই দিব, পিএইচ নিয়ে একটা পর্ব দিব পরে। তারপর হলো টিডিএস, স্যালিনিটি, অ্যামোনিয়া, টেম্পারেচার, এই কয়েকটা প্যারামিটার
আমাদের খুব জরুরি। ডিও, অক্সিজেন, এই ব্যাপারগুলি আমাদের খুব জরুরি। আর আমরা দিয়ে দিব আপনারা কীভাবে কী অক্সিজেন সেট আপ করবেন, এগুলো একটা ভিডিও দিব আমরা পরে, অক্সিজেনের একটা পার্টি করে দিব। এবং কোন মোটর ইউজ করলে কি সমস্যা, কোন মোটর ইউজ না করলে, আসলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটর ইউজ করে। তারা ঠিক মতন অক্সিজেন পাচ্ছে না। আসলে অক্সিজেন আমরা এখানে দিচ্ছি, অক্সিজেন আমরা পাঠ করব। তারপর একটা ব্যাপার আমি একটু বলি যে অক্সিজেন আমরা যেখানে দিচ্ছি সেটা হলো আমরা এখানে দিচ্ছি বাতাস, নর্মাল বাতাসটা আমরা টেনে মেশিনের মাধ্যমে আমাদের সিস্টেমে পুশ করতেছি। তো এখানে কি হচ্ছে, বাতাসটা ঢুকতেছে, বাতাসটা কিন্তু বের হয়ে যাচ্ছে, বাট বাতাসের ভিতরে যে অক্সিজেনটা আমাদের সিস্টেমে ঢুকতেছে সেটা লবণ এবং অন্যান্য জিনিস প্রয়োগের কারণে সেটা ওখানে থেকে যাচ্ছে, ডিজলভ আকারে, দ্রবীভূত আকারে সেখানে পানির সাথে মিশে যাচ্ছে। তো মিশে যাওয়ার কারণে পানিতে অক্সিজেনের লেভেলটা বাড়তেছে। কারণ পানির অক্সিজেন লেভেল বাড়ানোর কারণ হলো আমরা অধিক ঘনত্বের মাছ চাষ করছি এবং ব্যাকটেরিয়া চাষ করতেছি, তাদের অক্সিজেন ডিমান্ড পূরণ করার জন্য আমাদের অক্সিজেন দরকার। এখন দেখা যাচ্ছে কিছু মানুষ না জেনে বুঝে কিছু রুটস ব্লোয়ার বা রিং ব্লোয়ার এগুলো ইউজ করার কারণে তাদের অক্সিজেন ডিমান্ড পূরণ হচ্ছে না। ভাই এখানে দেখেন মোটর, অক্সিজেন যে পাম্প বা মোটর যেটা আপনারা ইউজ করবেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আমরা মোটরের বিশেষজ্ঞ না, আপনাদের উচিত মোটর বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করা যে ভাই এখানে সায়েন্টিফিক্যাল কিছু ব্যাপার আছে, যে আমি আমার ট্যাঙ্কে অক্সিজেন সরবরাহ করার জন্য মোটর ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা কোন মোটর ব্যবহার করব। এখন আপনারা যদি গাড়ির পাম্প দেওয়ার যে মোটর থাকে সেই মোটর যদি আপনারা ইউজ করেন আপনারা 100% ক্ষতিগ্রস্ত হবেন। আমি দেখছি রিং ব্লোয়ার দিয়ে কিছু লোক সফলতা পাইছে বলছে এবং কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি রিং ব্লোয়ার কখনো ইউজ করি না, কারণ রিং ব্লোয়ার দিয়ে বায়োফ্লক পারফেক্টলি আমি কাউকে করতে দেখি নাই। যারা রিং ব্লোয়ার দিয়ে বায়োফ্লক করছে আমি দেখছি তাদের অক্সিজেনের সমস্যা হয়েছে, তারা পারফেক্ট অক্সিজেন কখনো পায়নি, তারা কোনো না কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে রিং ব্লোয়ারে বিলও আসে অনেক বেশি। এই জন্য আমি মোটর নিয়ে অনেকের সাথে, অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা বিএসসি করছে, তারপর আপনার এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা এই ধরনের রিলেটেড যারা আছে, ফার্মাসিউটিক্যালসে যারা কাজ করে, তাদের সাথে আমি কাজ করে আমি যে মোটরটা সিলেক্ট করতে পারেছিলাম সেই মোটর দিয়ে শুধুমাত্র এই বায়োফ্লকটা আমি পারফেক্টভাবে করতে পারছি। এখন অনেকে এইটারও আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো অক্সিজেন পাম্প, একটা হলো শুধু এয়ার পাম্প, যেটা হলো বাতাসটাকে দেয়। এটার ভিতরে পিস্টন হয় দুই টাইপের, একটা পিস্টন হলো স্টেনলেস স্টিলের পিস্টন, একটা হলো যে আপনার প্লাস্টিকের পিভিসি পিস্টন। তো এই ব্যাপারগুলি অনেকগুলি ব্যাপার আছে, আপনারা এগুলি নিয়ে একটু ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা এয়ারেশন সেট করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।